শান্তি নয় বরং যুদ্ধকেই বেছে নিল ইসরায়েল। ইসরায়েল যেহেতু যুদ্ধ চাচ্ছে তাই তাকে যুদ্ধক্ষেত্রেও মোকাবেলা করতে প্রস্তুত হামাসও। গোষ্ঠীটি জানিয়ে দিয়েছে কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে। সব ইসরায়েলি জিম্মি মুক্তির শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস, কিন্তু যুদ্ধবাজ ইসরায়েল তা নাকচ করে দিয়েছে। এর মাধ্যমে নেতানিয়াহু প্রশাসন প্রমাণ করল দেশের মানুষের জীবনের চেয়ে তাদের রাজনৈতিক স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। গাজায় বর্বরতার মধ্যেই কাতারে চলছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। 10 দিনের বেশি সময় ধরে এই আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। 60 দিনের যুদ্ধবিরতি আর বন্দিমুক্তির প্রস্তাব থাকলেও বিতর্ক চলছে সেনা প্রত্যাহারের নকশা, ত্রাণ প্রবেশ ও যুদ্ধ শেষের নিশ্চয়তা নিয়ে। এরই মধ্যে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় জানান, ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সব বন্দি মুক্তির বিনিময়েও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি ইসরায়েল। হামাসের দাবি, তারা বারবার গাজায় বন্দী সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি করার প্রস্তাব দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। ভিডিও বার্তায় আবু ওবায়দা অভিযোগ করেন, ইসরায়েলি সরকার বন্দীদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনা সদস্য, তাদের জীবন বাঁচানো বাধ্যতামূলক নয়। আবু ওবায়দা জানান, হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষে আছে, যেখানে যুদ্ধ বন্ধ হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। দুই পক্ষ সকল শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি না হলে কোনো ধরনের অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার হুঁশিয়ারি দিয়েছে হামাস। আবু ওবায়দা বলেন, কাতারে চলমান আলোচনায় ইসরায়েল আবার পিছিয়ে গেলে ভবিষ্যতে আংশিক কোনো চুক্তির সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, শত্রু যদি আবারও আগের মতো আলোচনায় গড়িমসি করে এবং একে ভেস্তে দেয়, তাহলে হামাস ভবিষ্যতে 10 জিম্মি মুক্তির প্রস্তাবে ফিরবে না। এদিকে হামাস জানিয়েছে তারা দীর্ঘ যুদ্ধের জন্যও প্রস্তুত আছে। ইতিমধ্যে হামাস তাদের শক্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। হামাস যে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত তার প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক গাজার দিকে তাকালে। শক্ত প্রতিরোধ গড়ে তুলে গাজাকে ইসরায়েলের জন্যও মৃত্যু উপত্যকা বানিয়েছে হামাস। গত কয়েকদিন ধরে নিয়মিত বিরতিতে ইসরায়েলি সেনা মারা পড়ছে হামাসের হাতে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 450 ছাড়িয়ে গেছে।